तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। রামকৃষ্ণ কথামৃত। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পান করে কি হব? পুষ্ট হব। দুধ পান করে যেমন আমরা শারীরিক পুষ্টি লাভ করি, দুধকে সুষম খাদ্য বলা হয়ে থাকে, আমরা জানি। সেই গীতারূপ দুগ্ধ শাস্ত্রে আছে, সর্বোপনিষদো গাও দুগ্ধা গোপালনন্দনঃ পার্থবৎসঃ সুধীরভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। গীতামৃতকে দুগ্ধের সঙ্গে তুলনা করা হয়েছে। গীতা দুগ্ধ পান করে যেন আমরা তুষ্ট হই। মানসিক পুষ্টি, বৌদ্ধিক পুষ্টি, নৈতিক পুষ্টি, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে আধ্যাত্মিক পুষ্টি। এই আধ্যাত্মিক পুষ্টি লাভ আমাদের জীবনের চরম উদ্দেশ্য। আধ্যাত্মিকভাবে আমরা পুষ্ট হয়ে থাকি গীতা দুগ্ধ অমৃত পান করে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পান করে আমরা রামকৃষ্ণ ভক্ত সুধীজন কি হই? অমৃতই হই। অমৃত পান করে অমৃতই হই। আমাদের স্বরূপ যে অমৃত স্বরূপ, আমরা যে অমৃতের সন্তান, তার হদিশ আছে এই কথামৃতে। আমরা আমাদের স্বরূপকে চিনতে পারি, জানতে পারি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে যদি অবগাহন করি, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যদি পান করি, আমরা অমরত্বের অধিকারী হই। এ বিষয়ে কোনো সংশয় নেই। এটা ভবতাপ সন্তাপ দূরকারী, কলি কলমশ নাশকারী এই কথামৃত শ্রবণমঙ্গল। আমরা প্রতি পর্বেই এরূপ উচ্চারণ করে থাকি। যদিও এটি গোপীগীতা থেকে নেওয়া হয়েছে, শাস্ত্র মানে এখানে ভক্তিশাস্ত্র, শ্রীমদ্ ভাগবতের রাসমঞ্চাধ্যায়ের শ্লোক। তো ভগবানের কথা অমৃত সমান, সে ভগবান শ্রীকৃষ্ণ প্রসঙ্গেই হোক, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রসঙ্গে হোক, বর্তমানে আমরা যে বিষয়ে আলোচনা করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সেই বিষয়েই হোক, ভগবত কথা, ভাগবতী কথা, অমৃত, অমৃত কথা, এ বিষয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। আমাদের যত জ্বালা যন্ত্রণা সন্তাপ দূর করতে পারে এই কথামৃত। কথামৃতের শাস্ত্রীয় আধার আমরা বিচার করে চলেছি ধারাবাহিকভাবে। প্রতি শুক্রবার গোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলে শুক্রবার করে বিকেল 4টে থেকে দেখেন আপনারা উপভোগ করেন। আমরা সকলে মিলে এটা অনুভব করি, অনুভবী জন বোঝার চেষ্টা করি যে ভগবান তাঁর কথাকে কিভাবে আমাদের কল্যাণে উপস্থাপন করছেন। এ যুগে ভগবান শ্রী রামকৃষ্ণ কি করছেন? নিজে উপলব্ধি করলেন, সাধন করলেন। সাধন দ্বারা উপলব্ধ সেই পরম সত্য তত্ত্বকে বিভিন্ন উদাহরণ উপমা সহযোগে আমাদের কাছে পরিবেশন করছেন। সেই শাস্ত্রীয় জটিল মড়ক থেকে বের করে এনে, সেই আবরণ থেকে বাইরে এনে সহজ সরল সাবলীল ভঙ্গিতে, যার ভিত্তি কিন্তু, যেগুলোর ভিত্তি কিন্তু এই শাস্ত্র, শাস্ত্র প্রমাণ বিষয়ে আমরা ধারাবাহিক অনুষ্ঠান করছি। আগামী পর্বতেও আমরা সানন্দে সমবেতভাবে অবস্থান করব এই আলোচনায়। এই আশা, এই বিশ্বাস নেই আমরা বর্তমান শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ বিষয়ে ভক্তিযোগ নিয়েই কিছু শাস্ত্রীয় প্রামাণিকতা দেখবার চেষ্টা করছি, আলোচনা করবার চেষ্টা করছি। আগের পর্বকে ছুঁয়ে আমরা মূল পর্বে নতুন কিছু দেখবার চেষ্টা করব। ঠাকুর সকাম ভক্তির কথা বলেছেন, নিষ্কাম ভক্তির কথা বলেছেন। দুই ধরনের ভক্ত, যাদের কামনাপূর্বক ভক্তি তাদের সকাম ভক্তি, যাদের কামনাহীন ভক্তি তাদের অহৈতুকী ভক্তি, নিষ্কাম ভক্তি। ভালোবাসার জন্য ভালোবাসা, এ হলো অহৈতুকী ভক্তি, নিষ্কাম ভক্তি।
শুদ্ধা ভক্তি, অহৈতুকী ভক্তি এও আছে। বলছেন কোনো কামনা নেই, কেবল ঈশ্বর পাদপদ্মে ভক্তি, এটি যদি হয় তাহলে খুব ভালো। সেরূপ ভক্ত মুক্তি, ধন, মান, দেহসুখ, রোগ ভালো হওয়া কিছুই চায় না, কেবল তাঁর পাদপদ্মে শুদ্ধা ভক্তি চায়। দেখো, আমার কাছে কিছুই প্রত্যাশা করে না, শ্রীরামকৃষ্ণ বলছেন, কিছুই চায় না এমন ভক্ত আমার কাছে এসেছে, কিছু চায় না অথচ আমায় ভালোবাসে, আর ভালোবাসে বলেই দেখতে আসে। একেই বলে অকারণ ভালোবাসা। শাস্ত্রে যাকে বলা হলো অহৈতুকী প্রেম প্রীতি, অহৈতুকী ভালোবাসা, অহৈতুকী ভক্তি, অহেতুকী ভক্তি। ভগবানের উপর এই রকম ভালোবাসা চাই। ঠাকুর বলছেন, কেন ভালোবাসি তা জানি না, ভালোবাসি বলেই ভালোবাসি। ভালোবাসি বলে ভালোবাসি, ভালোবাসার জন্যে ভালোবাসি। কেন বাসি, কি উদ্দেশ্য, প্রত্যাশা কি, কি পাবো, কি বেনিফিট আছে, এগুলো ভাবি না। তো ঠাকুর এইরকম দুই রকম উদাহরণ দিয়ে বলছেন, সকাম ভক্তির কথা বলছেন আর নিষ্কাম ভক্তির কথা। ভক্তিরসামৃত সিন্ধুতে দেখেছি, কামানুগা ভবেত তৃষ্ণা কামরূপানুগামিনী সম্ভোগেচ্ছাময়ী তত্তৎ ভাবে ছাত্মেতি, ভাবেত সাত্মেতি সাদ্বিধা। अन्य अन्याभिलषिता शून्यं ज्ञानकर्माद्यनावृतम् आनुकूल्येन कृष्णानुशीलनं भक्तिरुत्तमा। आनुकूल्ये দ্বারা অন্য অভিলাষ শূন্য হয়ে ভক্তি, কৃষ্ণের প্রতি আনার যে চেষ্টা, অভ্যাস, অনুশীলন, এই হলো ভক্তি, অহৈতুকী ভক্তি, নিষ্কাম ভক্তি। এটি উত্তমা। শাস্ত্র বলছেন, ভক্তিরসামৃত বলছেন কামানুগা ভক্তি, আর বলছেন অহৈতুকী ভক্তির কথা, যেটি শাস্ত্রের অনুরূপ। এই দুই কথা, দুই উপদেশ, দুই ধরনের ভক্তির বিষয়ে আলোচনা, উল্লেখ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অমৃতে লক্ষ্য করছি। শ্রীরামকৃষ্ণদেব উদাহরণ দিচ্ছেন অহল্যার। বলছেন, অহল্যা বলেছিলেন, হে রাম, আমার যদি শূকর গর্ভে জন্ম হয় তাতেও আমার আপত্তি নেই, কিন্তু তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়। আমি যদি কৃমিকীট হই, নিচ জনিতে গমন করি, আমার যদি পাপের ফলে আমাকে অধোগতি পেতে হয় তবু ভালো, কিন্তু আমি যেন তোমার পাদপদ্ম না ভুলি, আমি যেন তোমায় না ভুলি। এই যে ভালোবাসা, এই যে ভক্তি, এই হলো শুদ্ধা ভক্তি। এই চেষ্টাটাও শুদ্ধা ভক্তির চেষ্টা। এই যে ইচ্ছাটা, এই ইচ্ছাটা কিন্তু সত্যিকারের ভক্তি, নিষ্কাম ভক্তি। এই নিষ্কাম ভক্তি না এলে এরূপ চাওয়া যায় না যে আমার অধোগতি হলেও আমি তোমায় যেন না ভুলি, আমি শূকর গর্ভে জন্ম নিলেও তোমার পাদপদ্মে যেন আমার মতি থাকে, শুদ্ধা মতি, শুদ্ধা ভক্তি। অহল্যার এই উক্তি, এর সঙ্গে মিল কোথায় আছে? অধ্যাত্ম রামায়ণে শ্রীরামকৃষ্ণ যেমন বললেন তার মিল খুঁজি। তুলনীয় বাক্য যেমন রয়েছে, দেব মে যত্র কুত্রাপি সীতায়া অপি সর্বদা ত্বৎপাদ কমলে সক্তা ভক্তিরেব সদাস্তু মে। তোমার পাদপদ্মে আমার ভক্তি যেন থাকে, এই শ্লোকটিতে আমরা দেখছি। আমি যেখানে সেখানে থাকি, এখানে উল্লেখ নেই শূকর গর্ভে, কিন্তু যেখানে সেখানে আমাকে রাখো, যে কোনো জনিতে আমাকে পাঠাও, যে কোনো কীট করে, পোকা করে, মাকড় করে আমায় জন্ম দাও, পোকামাকড় রূপে আমায় পাঠাও, কিন্তু আমি যেন তোমায় না ভুলি এমনটি করো। তোমার পাদপদ্মে যেন আমার শুদ্ধা ভক্তি থাকে। এই ভাব কিন্তু শাস্ত্রীয় ভাব, তার প্রমাণ আমরা কিন্তু অধ্যাত্ম রামায়ণে পেলাম। ধন, মান, দেহসুখ কিছু চায় না, কেবল ঈশ্বরকে দেখতে চায়।
এরই নাম শুদ্ধা ভক্তি। যখন নারদ রাবণ বধের কথা রামচন্দ্রকে স্মরণ করাবার জন্য অযোধ্যায় গেছিলেন, তখন সীতারাম দর্শন করে স্তব করতে লাগলেন কে? নারদ। বললেন, রামচন্দ্র নারদের স্তবে তুষ্ট হয়ে বর দিতে চাইলেন। নারদ কি বললেন? দেবর্ষি নারদ, রাম যদি বর দিতে হয়, একান্ত আমায় বর দিবে, তবে এই বর দাও যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। দুটো অংশ, তিনটে অংশ এখানে দেখছি এই উপদেশে। প্রথম অংশ তো বললাম, অধ্যাত্ম রামায়ণে এরকম তুলনীয় বাক্য আমরা দেখলাম যে শুদ্ধা ভক্তি হলে যে কোনো অবস্থায় সে থাকুক না কেন, সে ভগবানের পাদপদ্ম ছাড়তে চায় না। সে ভগবানের পাদপদ্মে তার শুদ্ধা ভক্তির জন্য প্রার্থনা করেছে, যেমন অহল্যা করেছে। এর প্রমাণ আমরা অধ্যাত্মতে পেলাম, অধ্যাত্ম রামায়ণে। আবার ঠাকুর বলছেন, ধন মান দেহ সুখ কেউ চাইছে না, কিছুই চাইছে না, কেবল ঈশ্বরকে দেখতে চাইছে। কে? যার শুদ্ধা ভক্তি হয়েছে। এই ভক্তির নাম শুদ্ধা ভক্তি। এই রাবণ বধের কথা স্মরণ করাতে নারদ গিয়েছিলেন অযোধ্যায়। অধ্যাত্ম রামায়ণ কি প্রমাণ দিচ্ছে? উবাচ বচনম নামম রামম ব্রহ্মণা নোদিতস্ম্যহম রাবণস্য বধার্থায় জাতোসি রঘুসত্তমা। তিনি যে রাবণকে বধ করবার জন্য জন্ম হয়ে নিয়েছেন, এই কথা স্মরণ করাবার জন্য নারদকে যেতে হয়েছিল অযোধ্যায়। নারদ মুনি গিয়ে তাকে মনে করিয়ে দিয়েছিলেন, তিনি তো ভুলে বসে আছেন, তিনি তো মানুষ হয়ে জন্মেছেন না। যতই তিনি ভগবান হন, তিনি তো মানুষের কিছু স্বভাব পাবেন, মানুষ হয়ে এসছেন। সেই জন্য তাকে স্মরণ করানোর জন্য নারদকে আসতে হয়েছিল। এর প্রমাণ ঠাকুর শুধু বলছেন, কথার কথা নয়, উদাহরণ দিচ্ছেন নয়, এই উদাহরণ কিন্তু আমরা শাস্ত্রে অধ্যাত্মে পাচ্ছি। উবাচ বচনম রামম ব্রহ্মণা নোদিতস্ম্যহম রাবণস্য বধার্থায় জাতোসি রঘুসত্তমা। হে রঘুকুল তিলক, হে রঘুসত্তমা, তোমার জন্ম কিন্তু রাবণ বধের জন্য, এ কথা ভুললে চলবে না। কি তখন ওই রকম করতে গিয়ে সীতারাম দর্শন করেছিলেন, দুইজনকে স্তব করেছিলেন। রাম বর দিতে চেয়েছেন। নারদ বলেছেন, যদি আমাকে বর দেবে, একান্তই তোমার এরকম ইচ্ছা হয়ে থাকে, হে রাম, এই বর দাও যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম আরো কিছু বর দিতে চেয়েছিলেন। নারদ বললেন, আর কোনো বর চাই না। এই ওই শুদ্ধা ভক্তি নারদের, অহৈতুকী ভক্তি, নিষ্কাম ভক্তি। তো সুতরাং নারদ এরকম তো বলবেন, অন্য কিছু চাইবে না, অনন্যা ভক্তি। নারদ জানেন রামচন্দ্রের স্বরূপ, স্বয়ং তার প্রভু এসেছেন সীতা উদ্ধারের মাধ্যমে রাবণকে বধ করবার জন্য, রাবণের অহংকার চূর্ণ করবার জন্য, রাবণ বধের জন্যই তার আগমন। সুতরাং তার প্রতি যে তার ভালোবাসা, রামের প্রতি ভালোবাসা, সেটা তো অহৈতুকী, নিষ্কাম। তিনি তাকে চেনেন, তার যিনি স্বরূপত ভগবান পরমেশ্বর স্বয়ং, তার কাছে তিনি ক্ষুদ্র সাংসারিক কি বিষয় চাইবেন? তার তো চাওয়ার কিছু নেই। ভগবানের পাদপদ্মে শুদ্ধা ভক্তি ছাড়া আর কিছুই চাইবার তার থাকতে পারে না। নারদ চাননি, তাই বললেন, আর কিছু চাই না, যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, আর তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে, এই রূপ বর দাও। অধ্যাত্ম রামায়ণের প্রমাণ কি মিলছে? তুলনীয় বাক্য রয়েছে, অহং ত্বদ ভক্ত ভক্তানাম তদ্ভক্তানাং চ কিঙ্করঃ অতো মাম অনুগৃহীষ্ব মোহয়স্ব ন মাম প্রভো। আমি তোমার ভক্তের ভক্ত, ত্বদ ভক্ত ভক্তানাম, ভক্তের ভক্তের, তার ভক্তের কিঙ্কর, ভক্তানুভক্ত, ভক্তের ভক্তের দাস, তোমার ভক্তের ভক্তের দাস।
সেই ভক্তদের দাস, দাসানুদাস। আমায় কৃপা করো, অনুগ্রহ করো হে রাম, আমায় কখনো মোহিত করো না, মোহযুক্ত করো না, আমি যেন তোমার মায়ায় মোহিত না হই। এই ভাব কিন্তু অধ্যাত্মে আমরা পাচ্ছি, যেমন শ্রী রামকৃষ্ণদেব বললেন। খুব সুন্দর আমরা মিল পাচ্ছি। এবার ঠাকুর আবার ভক্তিযোগ বলতে গিয়ে বলছেন উর্জিতা ভক্তির কথা বলছেন। আবার আছে উর্জিতা ভক্তি, তাতে ভাবে হাসে, কাঁদে, নাচে, গায়, ভক্তি যেন উথলে পড়ছে, যেমন চৈতন্যদেবের। রাম লক্ষ্মণকে বললেন, ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি, সেখানে আমি স্বয়ং বর্তমান জানবে। যারা ঈশ্বরের খুব কাছে, তাদের ভিতরই কিন্তু ভক্তি ভাব এইসব হয়। আর দু একজনের অর্থাৎ ঈশ্বর কোটির মহাভাব প্রেম এসব হয়। তিনি বলছেন, ওই যে বলেছি এর আগে, ঠাকুরের কথামৃতে আমরা পাই জীবকোটি এবং ঈশ্বর কোটির কথা। ঠাকুর দু রকমের ভাগ করছেন। বলছেন সাধারণ জীব বা ভক্ত, জীবকোটি হলেও ভক্ত, বেশ ভক্ত, বেশ ভক্তি তাদের, তাদের ভাব পর্যন্ত হয়। কিন্তু যারা ঈশ্বর কোটি, ঈশ্বরের নির্বাচিত নির্ধারিত পুরুষ, অবতার আদি অবতার মহাপুরুষের সঙ্গে যারা আসেন লীলা পার্ষদ, অন্তরঙ্গ পার্ষদ রূপে, অথবা অবতার স্বয়ং অবতীর্ণ হন, ভগবান স্বয়ং অবতীর্ণ হয়ে অবতার রূপে আসেন, তখন তার মধ্যে চৈতন্যদেবের উদাহরণ দিয়ে বলছেন এই উর্জিতা ভক্তি, মহাভাব প্রেম এসব দেখা যায়। ঠাকুর বলছেন উর্জিতা ভক্তি, তাতে ভাবে হাসে, কাঁদে, নাচে, গায়, ভক্তি যেন উছলে পড়ছে, যেমন চৈতন্যদেবের। শ্রীমদ্ ভাগবতের তুলনা আমরা দেখি, লক্ষ্য করি। ভাগবতে কি আছে? বাগগদ্গদ দ্রবতে যস্য চিত্তম, রুদত্যভিক্ষ্ণম হাসতি ক্বচিচ্চ, विलज्य उद्गायते नृत्यते च, मद्भक्तियुक्तो भुवनं पुनाति। বলছেন, তাহলে বলছেন সেই যে হাসা কাঁদা নাচা গাওয়া যেখানে আছে, সেই ভক্তি, সেই ভক্তি আমারই ভক্তি, আমার প্রতি ভক্তি, সেই ভক্তিযুক্ত যিনি, তিনি এই ভুবনকে পবিত্র করেন। তাহলে এই যে হাসা গাওয়া নাচা কাঁদা ভক্তি উছলে পড়া, এটি শ্রীরামকৃষ্ণের উপদেশ, শুধু উপদেশ নয়, এটি শাস্ত্রীয় উপদেশ। শ্রীমদ্ ভাগবতের প্রমাণ দিচ্ছে এই ভক্তির কথা। উর্জিতা ভক্তির যেন সাক্ষ্য বহন করছে শ্রীমদ্ ভাগবত। ঠাকুর বলতে গিয়েই বলছেন, রাম লক্ষ্মণকে বলেছেন, রাম লক্ষ্মণের উদাহরণ দিয়ে, ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি, সেখানে আমি স্বয়ং বর্তমান জানবে। এই দ্বিতীয় অংশ উপদেশের অধ্যাত্মে কি আছে? यावन्न पश्येदखिलं मदात्मकं, तावन्मदाराधन तत्परो भवेत्, श्रद्धालुरत्यूर्जितभक्तिलक्षणो, यस्तस्य दृश्योऽहमहर्निशं हृदि। বলছেন यावत् न पश्येत् अखिलं मदात्मकं, तावन् मद আরাধনা তৎপরো ভবে। যতদিন না আমায় দেখছো না, সমগ্র বিশ্ব আমাগত চিত্ত হয়ে আমায় না দেখছে, আমাগত চিত্ত হয়ে আমায় না দেখছে, ততক্ষণ পর্যন্ত আরাধনশীল, আরাধন তৎপর হওয়া উচিত। যতক্ষণ না আমায় দেখতে পাচ্ছ সর্বত্র, সর্বভূতে, সর্ব অখিল জুড়ে, জগৎ জুড়ে আমায় দেখছো, ততদিন কি হওয়া উচিত? মত আরাধনা পরভাবে, আমার আরাধনা যুক্ত হওয়া উচিত। ভগবান বলছেন আমাকে আরাধনা করা উচিত। শ্রদ্ধালু अत्यूर्जित भक्ति लक्षण, यह तस्य दृश्य अहम अहर्निशम हृदय। যিনি উর্জিতা ভক্তি সম্পন্ন, এই যে উর্জিতা ভক্তির কথা ঠাকুর বললেন, যার মধ্যে উর্জিত ভক্তি আছে,
শ্রদ্ধালু যিনি, তার মধ্যে আমি অহর্নিশ দৃশ্য হই। তিনি তার হৃদয়ে আমাকে অহর্নিশ দেখেন। সেই শ্রদ্ধালু উর্জিত ভক্তি সম্পন্ন ব্যক্তি, সেই দুর্লভ ভক্তির অধিকারী, সেই সৌভাগ্যবান দিবারাত্র তাঁর হৃদয়ে আমাকে দর্শন করেন, অর্থাৎ ভগবানকেই দর্শন করেন। এই কথাটা একদম ঠাকুরের কথার সঙ্গে মিলে যাচ্ছে। ঠাকুরের কথা, ঠাকুরের উপদেশ ভাবগতভাবে যে সেখানে আমি স্বয়ং বর্তমান, ভগবান নিজে মুখে বলছেন। সেই ভগবানের কথা অধ্যাত্ম রামায়ণেও আছে যে তাঁর হৃদয়ে আমি নিত্য বিরাজ করি। সে আমায় নিত্য তাঁর হৃদয়ে দেখতে পায়, মানে আমি থাকি, আমায় দেখে। কে? যার উর্জিত ভক্তি আছে, যিনি শ্রদ্ধালু, শ্রদ্ধা সম্পন্ন, উর্জিত ভক্তি সম্পন্ন, তাকে কিন্তু আমি নিত্য দর্শন দিই এবং তিনি তার হৃদয়ে আমায় নিত্য দর্শন করেন। এই বলছেন। আর কি বলা হলো? বলা হচ্ছে যে যারা খুব ঈশ্বরের কাছে, তাদের ভেতরে ভক্তি ভাব এসব হয়। হ্যাঁ, আর দু একজনের, অর্থাৎ ঈশ্বরের যারা আরো কাছে, অন্তরঙ্গ ঈশ্বর কোটি বা স্বয়ং অবতার আদি, তাদের মহাভাব প্রেম এসব হয়। এই কথা বলা হলো। শাস্ত্রে কি আছে? চৈতন্য চরিতামৃতে আদিকাণ্ডে আদি পর্বে আছে, কি আছে? লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব। এই বলছেন লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব। লাদিনীর সার হচ্ছে প্রেম, আর প্রেমের সার কি না ভাব। আর ভাব থেকেই, ভাব পাকলে মহাভাব। ঠাকুর বলছেন ঈশ্বর কোটি জীবকোটির উল্লেখ এখানে সরাসরি না পেলেও এই ভাবটা এখানে রয়েছে, যে ভাবের পরাকাষ্ঠা, পরম আকাশ, ভাব থেকেই কিন্তু মহাভাব, পরাকাষ্ঠা মহাভাব। এই ভাবের কথা, মহাভাবের কথা, প্রেমের কথা শাস্ত্রীয়। আমরা চৈতন্য চরিতামৃতের আধারে দেখছি ঠাকুরের কথাকে। কি অপূর্ব শাস্ত্রীয় উপমা ঠাকুর দিয়ে বলছেন, বুঝিয়ে দিচ্ছেন। ঈশ্বরের যারা খুব কাছে, তাদেরই ভক্তিভাব হয়। আর দু একজন, তারা ঈশ্বরের হয়তো আরো কাছে, ঈশ্বরের সঙ্গে অভিন্ন, ঈশ্বর কোটি, তাদের মহাভাব প্রেম। ঠাকুর বলছেন নিষ্ঠা ভক্তির কথা। কি বলছেন? এক আছে নিষ্ঠা ভক্তি। শ্বশুর শাশুড়ি, দেওর ভাসুর সবাইয়ের সেবা করে, পা ধোবার জল দেয়, গামছা দেয়, আসন দেয়, কিন্তু পতিকে, স্বামীকে যেরূপ সেবা করে সেরূপ সেবা আর কাকেও করে না। পতির সঙ্গে সম্বন্ধ আলাদা। সবাইকে প্রণাম করবে, কিন্তু একটির উপর প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠাস্তে। একটির উপর প্রাণ ঢালা ভালোবাসা, এই আস্তে ধীরে সুস্থে একটা ভালোবাসা। সেই ভালোবাসা একদিনে হয়নি, ধীরে ধীরে হয়েছে। সেই প্রাণ ঢালা ভালোবাসা কি একদিনে হয়েছে? এক মুহূর্তে ইচ্ছা করলাম আর ভালোবাসা হয়ে গেল, ভালোবাসতে চাইলাম হয়ে গেল? এখানে একটা ধৈর্যের একটা প্রশ্ন, অনেক সাধনের প্রয়োজন, সাধনের প্রশ্ন। এই নিষ্ঠা অর্জন করতে গিয়েও তার ধৈর্য, ধীরতা, ধীর স্থির একটা ভাব ছিল। তাই বলছে সবাইকে প্রণাম করবে, কিন্তু একটির উপর প্রাণ ঢালা ভালোবাসা। প্রাণ ঢালা ভালোবাসা একদিনে আসেনি, কিন্তু সময়ে হয়েছে। হ্যাঁ, তাহলে আমাকে সাধন করতে হয়েছে, ভজন করতে হয়েছে, ধৈর্য ধারণ করতে হয়েছে, তবে তো আমার নিষ্ঠা এসেছে। নিষ্ঠা কি সহজেই আসে? হনুমানের এত নিষ্ঠা যে, হনুমানের কথা তো আলাদা, যে উদাহরণ দিয়েছে তিনি তো মহাবীর। হনুমানের এত নিষ্ঠা যে রামরূপ বই আর কোন রূপ তার ভালো লাগতো না। নিষ্ঠা ভক্তি না হলে কি হবে? ইষ্টের দর্শন হবে না। কি করে হবে? বলছেন সচ্চিদানন্দ লাভ হয় না। যেমন এক পতিতে নিষ্ঠা থাকলে সতী হয়, তেমনি আপনার ইষ্টের প্রতি নিষ্ঠা হলে ইষ্ট দর্শন হয়। যদি একজন স্ত্রী একজন স্বামীর প্রতি অনুরক্ত হয়, অন্য কোনো তার মতি গতি না হয়, তাকে সতী বলা হয়, সতী নারী। তেমনি
আপনার ইষ্ট, নিজের ইষ্টের প্রতি যদি নিষ্ঠা থাকে তাহলে ভগবত দর্শন অর্থাৎ ইষ্ট দর্শন হয়, ভগবানকে পাওয়া যায়। নিষ্ঠার পর ভক্তি, ভক্তি পাকলে ভাব, ভাব ঘনীভূত হলে মহাভাব হয়, সর্বশেষে প্রেম। এই প্রেম হচ্ছে রজ্জুর স্বরূপ, দড়ির স্বরূপ। প্রেম হলে ঈশ্বরকে বাঁধবার দড়ি পাওয়া যায়। যাই দেখতে চাইবে দড়ি ধরে টানলেই হয়, যাই দেখতে চাইবে অমনি দেখা পাবে। এই যে ব্যাপারটা, এটা অনেক উচ্চ অবস্থা। এই ভাব পাকলে মহাভাব প্রেম, এটি সাধারণের নয়, এটি ভক্ত জীবকোটির নয়, এটি ঈশ্বর কোটি অবতার আদির। কিন্তু সাধারণ ভক্ত আমরা যারা, আমরা ভাব পর্যন্ত অর্জন করতে পারি। শ্রীরামকৃষ্ণ বলছেন স্পষ্ট করে, কথামৃতে রয়েছে, ঠাকুর বলছেন প্রথমে নিষ্ঠা করতে হবে, অভ্যাস করতে হবে, অনুশীলন করে নিষ্ঠা আনতে হবে। নিষ্ঠাই এলো না, নিষ্ঠা থেকে কি করে ভাব হবে? নিষ্ঠা যার নেই তার ভাব হবে কোথা থেকে? আর মহাভাব প্রেম তো অনেক দূরে। তাই ঠাকুর বলছেন প্রথমে নিষ্ঠা ভক্তির কথা। ওই অনুরাগ, রাগাত্মিকা ভক্তি, রাগানুগা ভক্তি, অনুরাগ অঞ্জন নয়নে মেখে, এই সমস্ত কথা ভক্তিশাস্ত্রে রয়েছে। ভজনা করতে হয় অনুরাগের ঘরে। এই তো প্রথমে হবে না। প্রথমে ওই জন্য ঠাকুরের এর আগে পেলাম ভক্তি যোগে আছে বৈধি ভক্তি, জপ ত্যাব, জপ তপ দান ধ্যান যজ্ঞ হোম, এই সমস্তের কথা বলছেন। উপচার রক্ষা করে নিয়ম মেনে পূজা, এই যে বৈধি পূজা, শাস্ত্রসম্মত পূজা, বা একটা নিষ্ঠা নিয়ে কাজ করা, নিষ্ঠা মেনে। এই নিষ্ঠা থেকে ধীরে ধীরে কি হয়, আমাদের এটা এই গণ্ডি ছাড়িয়ে আমরা ভাবের জগতে প্রবেশ করি। তাহলে নিষ্ঠা ভক্তি থেকেই কিন্তু ভাবের সঞ্চার হয়। তাহলে এই যে নিষ্ঠা ভক্তির কথা বলা হলো, এটি শাস্ত্রীয়। ভক্তিরসামৃত সিন্ধুতে আছে, মূলত ভজনাসক্তাঃ সেবা নিষ্ঠা ইতি রীতাঃ। সেবা নিষ্ঠা, মূলত ভজনে আসক্ত যারা, তাদের সেবা নিষ্ঠা থাকতে হবে। সেবা নিষ্ঠা থাকেও। এই সেবা নিষ্ঠার কথা ভক্তিরসামৃতে আমরা পেলাম। চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে যেমন রয়েছে, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। দ্বিতীয় অংশ, সর্বশেষ যে প্রেম, এই প্রেমের কথা চৈতন্য চরিতামৃত বলল। সেই চৈতন্য চরিতামৃত অনুযায়ী বর্ণিত প্রেম শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত অনুযায়ী এরকম ভাবে বলা হলো, এটি ঈশ্বর কোটির হয়ে থাকে, যার তার হয় না, অবতার আদির হয়। প্রেম হলে ঈশ্বরকে বাঁধার দড়ি পাওয়া যায়। যেমন চৈতন্য দেবের প্রেম হয়েছিল, জগৎ ভুল হয়েছিল। এই কথাগুলো শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন। তার প্রমাণ কোথায় রয়েছে? চৈতন্য চরিতামৃতে। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। এই প্রেম রূপ রজ্জু থাকলে কৃষ্ণকে বাঁধা যাবে। কোন দড়ি দিয়ে কৃষ্ণকে বাঁধা যাবে? প্রেম দড়িতে। প্রেমার বশ কে? কৃষ্ণ। কোথায় আছে? ভাগবতে আছে। এইরূপ কথা। তো শ্রীরামকৃষ্ণ এই ভাগবত অনুকূল, চৈতন্য চরিতামৃত অনুকূল এইরকম ভাবে বললেন যে প্রেম হলে ঈশ্বরকে বাঁধবার দড়ি পাওয়া যায়। যাই দেখতে চাইবে দড়ি ধরে টানলেই হয়। কি অপূর্ব অপূর্ব উদাহরণ, অপূর্ব কথা বলছেন ঠাকুর। আমাদের যদি একটু ভাব ভক্তির সঞ্চার হয়, কারণ আমরা তো সংসারী মানুষ, বেশিরভাগ মানুষ। আমাদের ভাব কেমন? বলছে বিষয়ী লোকের ভাব, গরম কড়ায় ওই সামান্য একটু জল পড়ে ছ্যাঁক করে ওঠা, মুহূর্তের জন্য যে ছ্যাঁক করে শব্দ হওয়া, তার পর মুহূর্তেই সেই শব্দ না থাকা, বিলিয়ে যাওয়া, ওই মুহূর্তের জন্য একটু ছ্যাঁক করে ওঠা, এই ভাব বিষয়াসক্ত সংসারী মানুষদের। কিন্তু যাদের বহু জন্মের সাধনা, বহু তপস্যা, বহু পবিত্রতা রয়েছে, এবং যারা ঠিক ঠিক ভক্ত, ভগবানের কাছের, তাদেরই কিন্তু, তারা জীবকোটি হলেও কিন্তু তাদের ভাব অর্জিত হয়, তারা ভাব অর্জন করে। আর ঈশ্বর কোটি অবতার আদির কথা তো ভিন্ন। যারা নিত্য সিদ্ধ অবতার আদি ঈশ্বর কোটি, তাদের কি হয় না? প্রেম হয়, মহাভাব প্রেম ইত্যাদি হয়ে থাকে।
ঠাকুর কি সুন্দর বলেছেন, আমরা কথামৃতে পাই, বিভিন্ন জায়গায় এরকম ভাবে বলা হয়েছে। ঠাকুর আবার এই নিষ্ঠা নিয়ে বলতে গিয়ে বলছেন যে মহাভাব প্রেম তো হচ্ছে, তাই বলে কি তাদের নিষ্ঠা ছিল না? নিষ্ঠা সবার দরকার, জীবকোটির দরকার, ঈশ্বর কোটির দরকার, সবার নিষ্ঠার দরকার। গোপীদের উদাহরণ দিচ্ছেন, গোপীদের এত নিষ্ঠা যে মথুরায় রাজবেশে পাগড়ি মাথায় কৃষ্ণকে দর্শন করলে তারা, তখন তারা ইনি আবার কে, এর সঙ্গে আলাপ করে কি আমরা দ্বিচারিণী হব বলে ঘোমটা দিলে। এই হলো নিষ্ঠা। একই কৃষ্ণ, কিন্তু তারা দ্বারকাধীশ কৃষ্ণকে দেখতে চান না। গোপীদের এমন নিষ্ঠা যে মথুরায় রাজবেশে পাগড়ি মাথায় কৃষ্ণকে দর্শন করবেন। এখানে দ্বারকার কথা বলা হচ্ছে না, মথুরায় রাজবেশে পাগড়ি মাথায় কৃষ্ণকে দর্শন করেছে, বা দ্বারকাতেও গিয়েছেন, কিন্তু তারা দ্বারকাধীশ কৃষ্ণকে দেখেন, দেখতে চাইছেন না। এই রাধারানীও গিয়েছিলেন, অষ্টসখী, তারা, তাদের দর্শন বর্ণনা আছে, তারা এ আমার কোন কৃষ্ণ, আর কৃষ্ণকে চিনতে পারছেন না। হ্যাঁ, ইনি আবার কে, এর সঙ্গে আলাপ করে আমরা কি দ্বিচারিণী হব বলে ঘোমটা দিলে। তারা বৃন্দাবনের মোহন চূড়া পিত ধরা পড়া রাখাল কৃষ্ণ ছাড়া আর কিছু ভালোবাসবে না। এর নাম নিষ্ঠা। কি? তারা ঐশ্বর্যের কৃষ্ণকে চায় না, রাজমুকুট পরা রাজবেশ পরা কৃষ্ণকে চায় না। তারা বৃন্দাবনের পীতবস্ত্র, পীতবসন ধরা পড়েছে, মোহন চূড়া মাথায় আছে, বংশীধারী সেই কৃষ্ণ, সেই রাখাল কৃষ্ণ, তাকেই তারা চায়। তাছাড়া আর কিছুই তারা ভালোবাসবে না। দ্বারকায় হনুমান এসে বললে সীতারাম দেখব, ঠাকুর রুক্মিণীকে বললেন তুমি সীতা হয়ে যাও, হয়ে বসো, তা না হলে হনুমানের কাছে রক্ষা নাই। হনুমান কি জানেন না, হনুমানের কি তত্ত্বজ্ঞান ছিল না যে যিনি স্বয়ং তার প্রভু রাম, তিনি এবার দ্বারকায় কৃষ্ণ, যিনি মা সীতা তিনিই রুক্মিণী? কিন্তু প্রভু তার অন্তরের অবস্থা, মনের অবস্থা জানেন। হনুমান তো ত্রিকাল জীবিত ছিলেন, তিনকাল আমরা জানি, তাদেরকে অমর বলা হচ্ছে, কলিযুগেও তিনি ছিলেন, ত্রিকাল বলা হচ্ছে। ত্রেতা থেকে শুধু নয়, ত্রেতা দাপর কলিতেও তিনি ছিলেন। এই এরকম বর্ণনা আছে, তুলসী দাস প্রভৃতির দর্শন হয়েছে। তো এই হনুমানজির সঙ্গে ভীমের সেই কাহিনী আছে, শক্তি পরীক্ষা, মহাভারতের যুগে যে হনুমান ছিলেন, মহাভারতের সময় বা দ্বাপর যুগে। তো হনুমানজি গেছেন দ্বারকায়, গিয়ে কৃষ্ণকে বলছেন আমি সীতারাম দেখতে চাই, তুমি রাম রূপ ধরো আর মা সীতা রূপ ধরবে, আমি তোমাকে তোমাদের সীতার রাম রূপে দেখতে চাই। এর নাম নিষ্ঠা। আমি তো জানি তুমি কৃষ্ণ, তুমি রুক্মিণী, ঠিক আছে, কিন্তু আমার এই রূপ ভালো লাগছে না, এই যেন ভাব আমি সীতারামই দেখব। ঠাকুর রুক্মিণীকে বললেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ বললেন তুমি সীতা হয়ে বসো, তা না হলে হনুমানের কাছে রক্ষা নাই। এই যে তিনটি অংশ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বলাই নিষ্ঠা ভক্তি প্রসঙ্গে, তিনটি অংশের আমরা সাদৃশ্য, সাম্য আমরা খুঁজে পাচ্ছি, তুলনা আমরা শাস্ত্রে পাই। কিরকম ভাবে? ঠাকুর বলছেন গোপীদের নিষ্ঠা ভক্তির কথা, রাজবেশে পাগড়ি পরা কৃষ্ণকে নয়, তারা ঘোমটা দিচ্ছে মাথায়, এরকম কৃষ্ণের দর্শন তারা করতে চায় না। চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে উল্লেখ করা হচ্ছে, গোকুলে কেবল আরতি ঐশ্বর্য জ্ঞানহীন, পুরীদ্বয়ে বৈকুণ্ঠাদ্যে ঐশ্বর্যে প্রবীণ, ঐশ্বর্য জ্ঞানে প্রাধান্যে সংকুচিত প্রীতি, দেখিলে না মানে ঐশ্বর্য কেবল আর রীতি। এই ঐশ্বর্য দেখা মাত্র, ঐশ্বর্য দেখেও তারা মানতে চাইছে না, এই ঐশ্বর্যকে তারা গ্রহণ করতে চায় না, ঐশ্বর্য তারা চায় না, তারা শুধু প্রীতি, ভালোবাসা, ঐশ্বর্য জ্ঞান প্রাধান্যে সংকুচিত প্রীতি, এই যে ভাব, এটি গোপীদের ছিল, তাই তারা মাথায় ঘোমটা দিয়েছিল। এরকম আমরা প্রমাণ চৈতন্য চরিতামৃত থেকে পাচ্ছি। ললিত মাধব নাটকে যেমন আছে, ইয়াস্যোত্যংসঃ স্ফুরতি চিকুরে কেকি পুচ্ছ প্রণীত, হারः কণ্ঠে বিলুণ্ঠতি কৃতः স্থূলগুঞ্জাবলীভিः, वेणुर्वक्त्रे रचयति
रुचिं हस्तचेतस्ततो मे रूपं विश्वोत्तरमपि हरेर नान्यद अंगीकरोति। হ্যাঁ? এই যে यस्य उत्तंस स्फुरति चिकुरे केकिपुच्छ प्रणीत हाड़कंठे বিলুণ্ঠতি কৃতঃ স্থূল গুঞ্জাবলীভি। সেই বনমালা, মাথায় ময়ূরপুচ্ছ, বেণুর বক্ত্রে রচয়তি রুচিং, মুখে তার বেণু, সেই মোহন বেণু, মোহন বেণু রুচি, হস্ত হন্তা রুচিং হন্তা চেতস্ততো মে রূপং বিশ্বত্তরমপি হরের নান্যত অঙ্গীকার। এই বিশ্বত্তা, বিশ্বে যত রূপ আছে তার চাইতে শ্রেষ্ঠ রূপ আর কিছু নাই। এই যে রূপ, বেণুবংশীধারী, বেণুধারী, ময়ূরপুচ্ছ মাথায়, এই রকম পিত, হ্যাঁ, চূড়া, ময়ূরপুচ্ছধারী, পিতবসন যুক্ত বংশীধারী এই কৃষ্ণের এই রূপের চাইতে আর শ্রেষ্ঠ রূপ এই জগতে আর কিছু নেই, এই কিছু হতে পারে না। এই আর কিছুই যেন ভালো লাগে না, এই ভাবটা আমরা কোথায় পাচ্ছি? ললিত মাধব নাটকে পাচ্ছি। এইরকম শ্লোক রয়েছে সেখানে। দ্বারকায় হনুমান গিয়েছিলেন, বৃহৎ ভাগবতামৃত বলছে, তখন জানকী রূপা রুক্মিণী হইলা, তাহাকে আপন বাম ভাগে বসাইলা। কখন? এই যে প্রমাণটা বৃহৎ ভাগবতামৃতে আছে, যে ঠাকুর কৃষ্ণ বলছেন, ভগবান বলছেন, হনুমানের সেই আবদার, হনুমানের সেই জেদ, হনুমানের সেই কি বলবো আকাঙ্ক্ষা, প্রবল আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে দমন করবার নয়, ক্ষমতা কারো নেই। অদম্য সেই আকাঙ্ক্ষাকে দূর করবার কারো ক্ষমতা নেই। সেই জেদ, তার সেই আবদার, সেই মনোবাসনা, সেই যে দৃঢ় বাসনা, মনোবাসনা, সেটা পূর্ণ করতেই হবে। শ্রীকৃষ্ণের অনুরোধে যখন রুক্মিণী সীতা সাজলেন, এই প্রমাণ কোথায় রয়েছে? বৃহৎ ভাগবতামৃতে, বাংলা ছন্দে, বাংলায় রয়েছে, এখানে উল্লেখ করা হচ্ছে, তখন জানকী রূপা রুক্মিণী হইলা, তাহাকে আপন বাম ভাগে বসাইলা। ভগবান শ্রীকৃষ্ণ আছেন, আর মাতা রুক্মিণী কি হয়েছেন? সীতা মা হয়েছেন। এই প্রমাণ কিন্তু আমরা শাস্ত্রেও পাচ্ছি, বৃহৎ ভাগবতামৃতে। শ্রীরামকৃষ্ণ দেব বলছেন বৈরাগ্যের কথা। ভক্তিতেও কি বৈরাগ্যের দরকার আছে? ঠাকুর তো বলছেন হ্যাঁ আছে। যার বিবেক নেই, বৈরাগ্য নেই, তার ভক্তি বা কি করে সম্ভব? ভক্তি তার লাভ হতে পারে না। এই জন্য বলছেন বিবেক বৈরাগ্যহীন ব্যক্তি ভক্তি লাভ করবে, এরকম হতে পারে না। এই জন্য বলছেন সাধন ভজন চাই, আর সাধন ভজন মানেই বিবেক বৈরাগ্যের অধিকারী, তাকে শর্ত। বিবেক কি? না নিত্য অনিত্য বিবেক, ঈশ্বর সত্য, ভগবান সত্য, আর সব অনিত্য, এই বিচার। আর বৈরাগ্য হচ্ছে বিষয়ে বৈরাগ্য, ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বৈরাগ্য, এই যে ব্যাপারটা। সেই জন্য বলছেন তুমি এরকম ঢিমেতে তালা বাজালে চলবে না। ঢিমে তেতালা হয়, ত্রিতাল, তেতালা মানে ত্রিতাল, তবলা যারা বাজায়, যাদের অভ্যাস আছে, যারা তাল সম্পর্কে সচেতন জানেন, তারা জানবেন যে ঢিমে তেতালা সবসময় বাজালে চলবে না। তাই বলছেন তুমি এরকম ঢিমে তেতালা, উদাহরণ দিয়ে বলছেন ঢিমে তেতালা বাজালে চলবে না, তীব্র বৈরাগ্য দরকার। 15 মাসে 1 বছর করলে কি হয়? 15 মাসে কি কখনো 1 বছর হয়? 12 মাসে 1 বছর, 12 মাসেই করতে হবে। 12 মাসের কাজ 15 মাস করলে হবে না, তীব্র বৈরাগ্য দরকার। ঠাকুর বলছেন ভক্তিরসামৃত সিন্ধু কি বলছেন? ইয়ো ভবেৎ কমল শ্রদ্ধা স কনিষ্ঠ নিগদ্যতে। যিনি কোমল শ্রদ্ধা সম্পন্ন, তিনি দুর্বল। স কনিষ্ঠ, সে ছোট। কনিষ্ঠ মানে সে ছোট, তাকে খুব বড় মাপের সাধক বলা যায় না। সে ঢিমেতে তালা বাজাচ্ছে, যে কোমল শ্রদ্ধা সম্পন্ন, তীব্র শ্রদ্ধা যার মধ্যে নেই, কোমল শ্রদ্ধা, সে কনিষ্ঠ, তাকে কনিষ্ঠ বলা হয়েছে। এই ভাবটা কিন্তু ঢিমেতে তালা বাজানো, ঢিমেতে তালা বাজানোটাই হচ্ছে কনিষ্ঠের লক্ষণ। এই ব্যাপারটা ভক্তিরসামৃতে আমরা পাচ্ছি।
ঠাকুর বলছেন তোমার ভিতরে যেন জোর নাই, শক্তি নাই, চিড়ের ফলার আঁট নাই, ভ্যাদ ভ্যাদ করছে। উঠে পড়ে লাগো, কোমর বাঁধো। কেউ কেউ বলে এ জন্মে না হোক পরজন্মে পাবো, ও কি কথা, অমন মেদাটে ভক্তি করতে নাই। কি সুন্দর বলছেন। আমাদের বেশিরভাগ ভক্তেরই তো মেদাটে ভক্তি। আমরা দুর্বল, আমরা ভাবি আমরা এই জন্মে না হলো তো কি হলো, দিনগত পাপক্ষয় তো করছি, আমাদের তো কোনো না কোনো দিন হবে, এই জন্মে না হলেও তো জন্মান্তরে হবে। এই ভাবটা ভালো, এই ভাবটাও কিন্তু দরকার। কারণ সবাই এক জন্মে পাবে, একরকম মনোভাব হবে, সবার জন্য এই জন্মেই ভগবান লাভ হবে এমনটা নয়। কিন্তু ঠাকুর উৎসাহিত করছেন, বিশেষ কাউকে বলছেন, তার অধিকার ভেবেই হয়তো ঠাকুর বলতেন অধিকারী ব্যক্তিদের, বা তাদের মধ্যে কারো মধ্যে আলস্য দেখলে, দুর্বলতা দেখলে এরকম ভাবে উৎসাহিত করতেন। এবং বেশিরভাগ ভক্তদেরই এরকম বলতেন, মনে এইরকম জোর আনতে হবে, এরকম ভক্তি আনতে হবে যে আমি এ জন্মেই পাবো, ভগবানকে পাবো। ওই হাই তুললাম, হাঁপ ছাড়লাম, একটু ঘুমিয়ে নিলাম, গড়িয়ে নিলাম, আর পারছি না, এই আমাদের তো বেশিরভাগ এই অবস্থা। এইরকম করে যেন হবে না। ঠাকুর বলছেন ভিতরে জোর নাই, মনে জোর নাই, উৎসাহ নাই, শক্তি নাই, চিড়ে ফলার আট নাই। কি সুন্দর বলছেন, ভ্যাদ ভ্যাদ করছে, এই সমস্ত ভাষা প্রয়োগ করে বলছেন উঠে পড়ে লাগো, কোমর বাঁধো। হ্যাঁ, কোমর বাঁধতে বলছেন। কেউ কেউ বলে এই জন্মে না হোক পরজন্মে হবে। ঠাকুর বলছেন ও কি কথা, ওটা তো ঠিক আছে, ওটা কি তোমার জন্য নয়, তোমাদের জন্য নয়। অমন মেধাটে ভক্তি তোমাদের হলে চলবে না, অমন মেধাটে ভক্তি করতে নাই, নিষেধ করছেন। যারা অধিকারী ভক্ত তাদেরকে কিন্তু এগোতে হবে। অধিকারী কি এমনি এমনি হয়, হওয়া যায়? আমরা যদি সাধন ভজন না করি, বসে থাকি, শুয়ে থাকি, পড়ে পড়ে ঘুমাই, আমরা যদি আমাদের জীবনকে অনুশীলন যুক্ত না করি, আমরা নিয়মবদ্ধ না করি, আমরা কি শুয়ে বসে হেসে খেলে আলস্যে কাটিয়ে দিয়ে, গড্ডালিকা প্রবাহে কাটিয়েই আমরা সেই পরম বৈরাগ্যের অধিকারী হব, পরম তীব্রতা লাভ করব, আমরা সেই শক্তি অর্জন করব? এরকম তো হতে পারে না। আমাদের নিজেদেরও চেষ্টা করতে হবে, প্রার্থনা করতে হবে, আমাদের সেই প্রবল আকাঙ্ক্ষাটা থাকতে হবে, তবে তো ভগবানের কৃপায় কিছু হবে। যার হবার এ জন্মেই হবে, যার হবার নয় তার পর জন্মে, তার পর জন্মে। কিন্তু সেটা কথা নয়, ঠাকুর বলছেন মনের মধ্যে এই ভাবটা, এই শক্তিটা, এটাকে জাগিয়ে রাখতে হবে, আমাদেরকে এগোতে হবে, মেদাটে হলে হবে না। ঠাকুর আবার বলছেন, উদাহরণ দিচ্ছেন, শান্ত দাস্য, সখ্য, বাৎসল্য বা মধুর, এই ধরনের ভাবের কথা বলছেন। 5 প্রকার পঞ্চরসের উপাসনা, বৈষ্ণব ভাবে আছে পঞ্চরসের উপাসনা। কি বলছে? শান্তরস, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। মুনি ঋষিদের ভাব শান্ত। মহাবীর হনুমানের উদাহরণ দিয়েছেন দাস্য ভাব। ব্রজগোপী সখাদের, ব্রজগোপ বালক, রাখাল বালকদের সখ্য ভাব। আর বাৎসল্য ভাব মা যশোদা, পিতা নন্দ মহারাজ। মধুর ভাব হচ্ছে গোপী, শ্রীমতী রাধারানী, গোপীকুল শিরোমণি শ্রীমতী রাধা ঠাকুরানী এবং গোপীগণ যারা আছেন, যারা কৃষ্ণকে স্বামী রূপে পেতে চান, তাদের মধুর ভাব, বল্লভ, বল্লভ ভাব। এই সকলের মধ্যে একটা ভাব, যে কোনো একটা ভাবকে আশ্রয় করে সাধনা করতে বলছেন ঠাকুর। আশ্রয় যদি একটি, যে কোনো একটিকে আশ্রয় না করা যায়, তাকে পাওয়া যায় না। প্রথমে বললেন 5টি ভাবের কথা, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। ভক্তিরসামৃত সিন্ধুতে আমরা পাচ্ছি, ভক্তাস্তু কীর্তিতঃ শান্তাস্তথা দাস সুতাদয়া, সখयो গুরুবর্গাশ্চ প্রেয়স্যশ্চেতি পঞ্চদা। যে ভক্তাস্তু কীর্তিতঃ শান্তাস্তথা দাস দাস সুতাদয়া, সখयो গুরুবর্গাশ্চ প্রেয়স্যশ্চেতি। এটা ভক্ত 5 প্রকারের, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই ভাব সম্পন্ন 5 প্রকারের ভক্ত। ভক্তিটা সম্পর্কে এমন ভাব, এমন উল্লেখ আমরা লক্ষ্য করছি।
ঠাকুর বলছেন যে কোনো একটি ভাবকে আশ্রয় করার কথা। একটি ভাবকে আশ্রয়, শান্ত দাস্য সক্ষম বাৎসল্য মধুর, একটিকে যদি আশ্রয় না করা যায় তো ভগবানকে পাওয়া যাবে না, তাকে পাওয়া যাবে না। ভক্তিরসামৃত কি বলছেন এর তুলনায়, তুলনীয় বাক্য কি লক্ষ্য করব, এর এর প্রমাণ হিসেবে কি পাবো দেখি। অলৌকিক পদার্থানাম অচিন্ত্যা শক্তিরিদৃশি ভাবম তদ্বিষয়ঞ্চাপি ইয়া সহৈব প্রকাশয়েৎ। বলছেন ভক্তিরসামৃত সিন্ধু, অলৌকিক পদার্থানাম অচিন্ত্যা, অলৌকিক পদার্থ সমূহের অচিন্তা, এইরূপ অচিন্ত্য শক্তি, এইরূপ অচিন্ত্য শক্তি আছে। ভাবম তদ বিষয়ঞ্চাপি ইয়া সহৈব প্রকাশে, এই শক্তি আহ, সেই সেই বিষয়ের ভাবকেই প্রকাশ করে, সেই ভাবকেই প্রকাশ ঘটায়। এই পদার্থের ভেতরে যে অলৌকিক শক্তি, এই ভাবটা সেই বিষয়ের ভাবকেই প্রকাশ করছে। তাহলে এই ভাবের কথা বলা হচ্ছে, ভাবকে আশ্রয় করার উদাহরণ আমরা ভক্তিরসামৃত লক্ষ্য করছি। আবার বলা হচ্ছে ঋষিদের শান্ত ভাবের কথা। ভক্তিরসামৃত বলছেন শান্তাহা স্যুঃ কৃষ্ণ তৎপৃষ্ঠকারুণ্যেন রতিঙ্গতঃ আত্মারামস্তদীয়াধ্ববদ্ধ শ্রদ্ধাশ্চ তাপসঃ, শ্রদ্ধাশ্চ তাপসঃ। কি বলা হলো? আত্মারাম হয়ে যারা সাধনায় ডুবে আছেন, শান্তাস্যু কৃষ্ণ তৎপৃষ্ঠকারুণ্যেন রতিঙ্গতা। কারা শান্ত, কাদের শান্ত ভাব অবলম্বন করতে হবে? কৃষ্ণ কাদের কাছে প্রিয়তম, সেই কারুণ্যবশত তারা রতিপ্রাপ্ত হয়েছে, আত্মারাম, তারা সেই তদীয়াধ্ববদ্ধ শ্রদ্ধাশ্চ, তাতে মন প্রাণ শরীর অর্পণ করে, মন প্রাণ ঢেলে শ্রদ্ধা যুক্ত হয়ে তাপস হতে পেরেছেন যারা, যারা সাধক, যারা মুনি ঋষি, তাদের কিন্তু আত্মারাম হতে হয়েছে। কি? শান্ত হয়ে, শান্ত ভাব, সমগুণকে আশ্রয় করেই তাদেরকে, সমগুণ মানে মনকে নিজের বশে এনে, অন্তরিন্দ্রিয়কে নিয়ন্ত্রিত, বহিরিন্দ্রিয় তো বটেই, অন্তরিন্দ্রিয় মনকে যারা শান্ত করতে পেরেছেন, এরকম শান্ত গুণ সম্পন্ন তারাই কিন্তু ভগবান কৃষ্ণের কৃপায়, ভগবানের কৃপায় তাকে পেয়েছেন এবং আত্মারাম হয়েছেন। এ ভাবটি কিন্তু অস্বীকার করবার কোনো জায়গা নেই। শ্রীরামকৃষ্ণদেব আবার বলছেন তারা কিছু ভোগ করবার ইচ্ছা করত না, যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার প্রতি কন্দর্প। হনুমানের দাস্য ভাব, বলেই বলছেন হনুমানের কি ভাব? দাস্য ভাব। শাস্ত্রে আছে ভক্তিরসামৃতে, দাসাস্তু প্রসৃতাস্তস্য নিদেশ বশবর্তিনা বিশ্বস্তা প্রভূত জ্ঞান বীণামৃতাধিয়শ্চতে। কৃষ্ণ ভক্তের মধ্যে দাস্য ভাব থাকতে পারে, কিন্তু এখানে মহাবীর হনুমানের উদাহরণ এখানে দেওয়া হয়েছে। দাস্য ভাব, যখন রামের সঙ্গে কাজ করেন তখন সিংহতুল্য, স্ত্রীরও দাস্য ভাব থাকে। তাই স্বামী সেবা প্রাণপণে করে। আর মার কিছু কিছু থাকে, যশোদারও ছিল, মারও কিছু দাস্য ভাব, স্ত্রীরও কিছু দাস্য ভাব। স্ত্রীর শুধু মধুর ভাব হবে, মায়ের শুধু বাৎসল্য হবে এমনটা বলছেন না। সখ্য হচ্ছে বন্ধু ভাব। শ্রীদাম আদি কৃষ্ণকে কখনো মুখের এঁটো খাবার খাওয়াচ্ছে, কখনো বা কাঁধে উঠছে, কৃষ্ণের কাঁধে উঠে বসছে, কৃষ্ণকে কাঁধে তুলছে এমন তো আছেই, কিন্তু কৃষ্ণ কখনো কখনো সখাদের কাঁধে বহন করছেন, নিজের এঁটো ফল খাওয়াচ্ছে, কখনো কৃষ্ণের কাঁধে উঠছে। এসো এসো, কাছে এসো, বসো, এই হচ্ছে সখ্য ভাব, বন্ধুত্বের ভাব। এই সখ্য ভাবের কথাও শাস্ত্রে উল্লেখ হয়েছে। আর কি? মধুর ভাবের কথা, যে বাৎসল্য ভাব যেমন যশোদার, স্ত্রীরও কিছু কিছু থাকে। বলছেন স্বামীকে প্রাণ ভরে খাওয়ায়, তখন বাৎসল্য ভাব।
কৃষ্ণের কখন খেতে ইচ্ছা হবে বলে যশোদা ননি হাতে করে বেড়াতেন। ছেলেটি যদি পেট ভরে খায় তবেই মার আনন্দ। এই উদাহরণগুলো দিচ্ছেন। আবার বলছেন মধুর ভাব শ্রীমতীর, যেমন স্ত্রীর কিন্তু মধুর ভাব, স্ত্রীরও হচ্ছে মধুর ভাব। এই বলছেন শাস্ত্রে আছে। কি সুন্দর। 4 নম্বর আছে, উদাহরণে আমরা লক্ষ্য করলাম দাসাস্তু, দাস ভাবের কথা পেলাম। পঞ্চমত যেটি আছে কি, আত্মোচিতা বিভাবাদ্যৈ পুষ্টিংনিতা সতাম হৃদি মধুরাখ্য ভবেদ ভক্তি রসোসৌ মধুরারতি। মধুর ভাবের কথা এখানে আছে। মধুর ভাবের কথাও কিন্তু শাস্ত্রে আমরা পাচ্ছি। ভক্তি রসামৃত সিন্ধুতে বাৎসল্য সাক্ষ্য এগুলো কোথাও রয়েছে, কোথাও শাস্ত্রীয় এরকম মত। যেখানে সরাসরি এগুলো উল্লেখ বিশেষ না হলেও এই দাস্য শান্ত আর মধুর ভাবের উল্লেখ এখানে কিন্তু আমরা বিশেষ করে লক্ষ্য করছি। আর ভক্তি রসামৃত তো বলেই দিচ্ছে পঞ্চভাবের কথা। শান্ত দাস্য, হ্যাঁ, শান্ত দাস্য সাক্ষ্য বাৎসল্য মধুর, এই পঞ্চরসের উপাসনা, পঞ্চভাবের উপাসনা, যে কোনো একটি ভাবকে আশ্রয় করলে ভগবানকে পাওয়া যাবে। প্রাণাধিক ভালোবাসা, প্রাণের চাইতে বেশি ভালোবাসা, এই হৃদয় বল্লভ, প্রাণ বল্লভ এইরূপ ভাব যে গোপীগণের ছিল, এর দ্বারা তারা ভগবানকে পেয়েছে। যেমন শ্রীমতী পেয়েছেন। কৃষ্ণ সুখে সুখী তিনি, কৃষ্ণ ধনে ধনী, কৃষ্ণের সুখেই তার সুখ, অন্য সুখ তার চায় না, অন্য সুখের আশা তিনি করেন না, অন্য সুখের জন্য অন্য সুখাপেক্ষী তিনি নন। এই ভাবটা আজ এই পর্যন্ত, একটু আগেই ছেড়ে দিচ্ছি। আপনাদের সকলকে আবারও শ্রদ্ধাদি অভিনন্দন, শ্রদ্ধাদি অভিবাদন জ্ঞাপন করি। সকলকে স্বাগত জানাই। নমস্কার। ওম নিরঞ্জনম নিত্যামনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।